আমাদের অনেক মুরব্বী মসজিদে বসে থাকে, ঠিক না বা ঠিক? আর তার আত্মীয় স্বজন কমপ্লেন করে শুধু মসজিদে বসে থাকে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুই প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে রেখেছি। দুনিয়াকে আমি বহু আগে ধ্বংস করে দিতাম। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার। আমি দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রাখি। এক হলো যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে, আর দ্বিতীয় হলো যারা মসজিদটাকে আবাদ রাখে। এই দুই প্রকারের লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আমরা বললাম আল্লাহ ইবাদত কোন পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ডান দিয়ে ধরবো, এটা ইবাদত। পিতামাতার খেদমত করবো, এটা কি ইবাদত? ইবাদতের পরেই পিতামাতার কথা আল্লাহ টেনে এনেছেন। অর্থাৎ ইবাদত কবুল হয় না যারা পিতামাতার খেদমত করে না। ইবাদত কবুল হয় না যারা মানবতার খেদমত করে না। রাসূল বলছেন মান আশবা নাফসা ওয়াজারুহু জাইলাইসা মুমিন। যে নিজে পেট ভরে খেলো, তার প্রতিবেশী অভুক্ত থাকলো, সে কখনো মুমিন নয়। প্রতিবেশীর কথা হিন্দু মুসলিম কোনোটাই বলেন নাই। যে কোনো ধর্মের লোক হোক, তার পেট ভরে দিবেন, তাকে খাওয়া দিবেন, খুশি হবেন কে? রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছিলেন, রাসূল তাকে ডেকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেশ কিছুদিন পরে তিনি আবার আসলেন। যে কোনো মেহমান আসলে আপনি খুশি হবেন, অন্য মুসলিম হোক, বিধর্মী হোক, অন্য ধর্মের লোক হোক, আপনার ঘরে আসলে আপনি খুশি না বেজার? খুশি হবেন। এক মহিলা রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আসতে সবসময় মেহমান নিয়ে আস। রাসূল বললেন আগামী পরশুদিন আমি তোমার ঘরে আসতেছি। রাসূলের জন্য রান্না বাড়া করলেন। মনে রাখবেন, টেবিল ভর্তি খাওয়া রাসূল কখনো পছন্দ করতেন না। আমাদের হুজুরদের জন্য যা করা হয়, বেশি না কম? হায় রে হায়, 2 পদের গোস্ত, 3 পদের মাছ, 4 পদের সবজি, তারপরে হুজুরের মন ভরে না। খাইতে খাইতে হুজুর এরকম টানা দিয়ে যায়। কয় হুজুর টেবলেট। টেবলেটের জায়গা থাকলে তো রসগোল্লা আরো 2টা ঢুকাইতে হবে। তোমার মেয়ে অসুখ হবে না, হবেটা কি? খাবা কম, খাওয়াবা বেশি, খাওয়াবা বেশি। যারাই খাওয়ার সময় ঢুকে প্রত্যেকের খাওয়া দিবা। সুন্নাত। খাওয়ার রুমে কেউ না খেয়ে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে গেলেন। ম্যাক্সিমাম 3টা আইটেম তিনি পছন্দ করতেন, রুটি, গোস্ত আর একটা মিষ্টি জিনিস, বাস ইতি। কিন্তু আমরা যত আইটেম খাই, এগুলো কারণে রুচি নষ্ট হয়ে যায়, আমাদের পেটে হজম ঠিক মতো হয় না। আশরাফ আলী থানভী বলছেন 2 গোস্ত একসাথে খাবা না, 2টা মাছ আর গোস্ত একসাথে খাবা না, হজমে সমস্যা হয়। আমরা তো সব কিছু একসাথে খাই। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহ মানা তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আর খাওয়ার সময় রাসূল চেটে খেতেন, আমরা কি খাই? রেখে দেই, রেখে দেই খাওয়া। রাসূল বলছেন ওই যে খাওয়াটা তুমি রেখে দিলা, এখানে শয়তান খায়। লা তাতরুকালি শয়তান, চেটে খাও। তুমি যদি চেটে না খাও, তোমার ভাইয়ের মুখে তুমি তোমার আঙ্গুল দিয়ে দাও যাতে ভাই চেটে খায়। এটার ভিতরে এত রকমের মিনারেল, এত রকমের খাদ্য প্রাণ আল্লাহ রেখে দিয়েছেন। রাসূল বলছেন খাওয়ার বরকত থাকে শেষ ভাগে। সেই নবীর সুন্নত আছে, যেখানে ইসলাম আছে সেখানে। রাসূল গেলেন ওই সাহাবীর ঘরে, খাওয়া দাওয়া করলেন। সাহাবীকে বললেন আমি যখন চলে যাব তুমি পর্দা উঠিয়ে রাখবা, তোমার বিবিকে বলবা আমার পিছনে যেন তাকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী পর্দা উঠিয়ে রাখলেন। আস্তে করে রাসূল বেরিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীর ওয়াইফ দেখলেন ঘর থেকে বিষ, বিচ্ছু, সাপ, বিষধর প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীকে কিছু দেখেছো নাকি? কয় হ্যাঁ, কি দেখেছো? যখন আপনি বেরিয়ে এসেছেন আপনার পিছন দিয়ে দেখেছি অসহস্র হিংস্র প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল বললেন কোন মেহমান আসলে রাগ করো না, প্রত্যেক মেহমানের সাথে এরকম ঘরের বিপদগুলো আল্লাহ দূর করে দেয়। মেহমান আসলে খুশি হবেন। মেহমানদেরকে সবচেয়ে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন 3 দিন। আবার কিছু মেহমান আছে আসছি তো আসছি, মেহমানদারি কয় দিন? 3 দিন। 3 দিনের বেশি না। 3 দিনের পরে আপনি আদি নরমাল যা খান তাই, আবার ধাক্কা দিয়ে খেদায় দিয়েন না,
যে ইসলাম কইছে 3 দিন, তুই বেশি বুঝে নিস। শুনে একটা করে একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঘুম থেকে উঠাতেন, আঙ্গুলে একটু হালকা পানি নিয়ে এরকম ছিটে দিতেন, কখনো কখনো মাথায় হাত বুলাতেন। আর আমাদের লোকেরা করে কি, মগের মুখে উঠ, কি শুনে আর কি করে। বলছে হালকা করে একটু পায়ে এমনি ধরে এরকম চুলকায় দেয় ভালো করে। করবেন না, আওয়াজ দিবেন না, কোন ঘুমান্ত লোকের পাশে আওয়াজ দিবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে হার্ট ফেল হতে পারে তার। সে যখন ঘুমিয়ে থাকে তার রুটা কার কাছে থাকে? আল্লাহর কাছে থাকে। আপনি চিৎকার দিয়ে তাকে জাগাবেন না, আদর করে তাকে জাগান। মাথায় হালকা করে চুলকিয়ে দেন, হালকা করে হাতের মধ্যে একটু মুড়িয়ে দেন, যাতে করে সে ঘুম থেকে উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ ঘুমায় শয়তান 3টা গিট মারে। কয়টা? 3টা গিট মারে। যখন সে উঠে বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা গিট খুলে যায়। দ্বিতীয় যখন ওযু করে দ্বিতীয় গিট খুলে যায়। তৃতীয় যখন নামাজে দাঁড়ায় তৃতীয় গিট তার খুলে যায়। নামাজ দিয়ে জীবন শুরু, নামাজ দিয়ে জীবন শেষ। আমরা ফজরের সময় জাগি আর এশার সময় ঘুমাই, দুইটাই হলো সালাত। দুইটা কি? সালাত। আজকে থেকে ওয়াদা করবো আর সালাত ছেড়ে দেব না। রাজি আছি? রাজি আছি? দেখে একটু কষ্ট দেই, একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আজকে থেকে জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় যুবকেরা, তোমাদের জন্য সূরা নূরের প্রথম 2 রুকু ফরজ। সূরাটা শুরু করেছেন আল্লাহ আনজালনাহু ওয়া ফারাদনাহু, ফরজ করে দিয়েছেন। ওমর ফারুকের আমলে প্রত্যেক ছেলে মেয়েকে এই সূরা নূর মুখস্থ করা ফরজ ছিল। এই সূরা নূরে ব্যাপৃত হয়েছে যারা ইন্টারনেটে প্রেম করো, আছে না কিছু ছেলে বিভিন্ন মেয়েদের সাথে লাইন করো ইন্টারনেট, আবার মেয়েরা ছেলেদের সাথে লাইন করে। একটা ছেলে অসংখ্য মেয়ের সাথে কথা বলে, আরেকটা মেয়ে অসংখ্য ছেলের সাথে কথা বলে। খবরদার, তোমার চোখকে সম্বরণ করো। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 37 সূরা নূর। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্ক। মুমিনা মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, লজ্জাশীলতাকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যেই দেশে মানুষ যত চরিত্রবান ওই দেশের উন্নতি তত বেশি। সবচেয়ে উন্নত চরিত্রের ছিল রাহমাতাল লিল আলামিন, সেজন্য সেটা ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি কারনি, রাসূল বলতেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। একজন মেয়ে তন্নি তরুণী সানা থেকে হাজরামাউত পর্যন্ত হেঁটে যেত, রূপের পরশা, সারা শরীরে স্বর্ণ নিয়ে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পেত না। সেই সমাজ আসবে যদি আমরা কোরআনের আইন চালু করি। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা চূড়ান্ত কথা বলবো, আল্লাহ ইবাদত করলে কি দিবেন ফাইনালি বলেন। আল্লাহ বলছেন, পড়েন ফাদখুলি, পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদিকে ইবাদতে দাখিল হবেন আর একদিকে জান্নাত দান করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন রবের ইবাদত করবা। আমরা বললাম আল্লাহ কি দিবেন? সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা আমাকে রব বলে এটার উপরে থাকে। 5 ওয়াক্ত নামাজে আমরা কাকে রব বলি? ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। রাসূল বলেন যে বলে রাব্বানা লাকাল হামদ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এটার উপরে যারা টিকে থাকবে। একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রাখা হয়েছে, নখের ভিতরে সুই ঢুকানো হয়েছে, পায়ের ভিতরে সুই ঢুকানো হয়েছে, কিন্তু একবারের জন্য কালেমা থেকে তাকে বঞ্চিত করতে পারে নাই। কোন ছেলে বলেন? কোন ছেলে? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। 3 মাস অজ্ঞান। কয় মাস? 3 মাস। একবারের জন্য তার মুখ থেকে অন্য কথা বের করতে পারে নাই। আবার তাকিয়ে দেখেন সুমাইয়া হাঁটছেন মক্কায়, সাথে তার ছেলে আম্মার।
আবু জাহেল বলল এদিকে আসো। মুসলমানরা বিনয়ী হয়, মুসলমানরা সব সময় প্রত্যেক মানুষকে সম্মান করে, ঠিক না ঠিক? যারা কোরআন পড়ে না তাদের কাছে মুরব্বীর কোনো সম্মান। দেখবেন আপনাদের স্কুলের ছেলেরা, ক্লাস 5 এর ছেলেরা এখন বিড়ি খায়, কথা কন না কেন? আছে না নাই? শিক্ষকদের জন্য কোনো সম্মান, মুরব্বীদের জন্য নাই। কলেজের ছেলেরা মোটরসাইকেল চালিয়ে যায়, মুরব্বী দেখলে পাওয়ার আরো বাড়ে। অথচ আল্লাহ বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর গোলাম, রহমানের গোলাম, তারা বিনয়ের সাথে জমিনে চলে, মুরব্বীকে সম্মান করে। হোক মুরব্বী হিন্দু, হোক মুরব্বী বেনামাজি, তাকে সম্মান করবা, তাহলে রাসূলের উম্মত হবা। রাসূল বলছেন যে ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত হতে। কে কথা বলে? আরে আপনি মোবাইল চালু করেছেন? হাউ ডেয়ার ইউ ম্যান? কি যাচ্ছে? যাক, মেয়েরা যাক, মেয়েরা কথা বলতে বলতে যেও না। মোরা মেয়েরা আসছে না কই? হ্যাঁ, এটাই হলো সৌন্দর্য। দেখেন, এখন মেয়ে ছেলে যদি একসাথে হইতো কি হইতো? যা হওয়ার তাই হইতো, যেটা হয় আমাদের মেলাগুলোতে। আল্লাহ আমাদের মেয়েদেরকে ইসলামের জন্য কবুল করে। 4টা কাজ মেয়েরা করবা। কয়টা? 4টা। জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 1, আজান হলে নামাজে দাঁড়াবা। রমজান আসলে রোজা করবা। 3 নম্বর, স্বামীর খেদমত করবা, স্বামী স্ত্রীর খেদমত করবে। দুটোই জেনে নিন। স্বামী স্ত্রীর জন্য 5টা অধিকার দিবে। কয়টা? 5টা। রাসূল বলছেন প্রথম অধিকার, যে যা খাবে স্বামী তা স্ত্রীকে খাওয়াবে। যেরকম কাপড় পরবে ওরকম কাপড় স্ত্রীকে দিবে, যেরকম জায়গা থাকবে ওরকম জায়গায় স্ত্রীকে দিবে। 4 নম্বর, স্ত্রীকে গালি দিবে না। কেউ যদি স্ত্রীর উপর আক্রমণ করে স্বামী তাকে প্রতিহত করবে, ঠিক না ঠিক? দেখা যায় একটা মেয়েকে বিয়ে করে এনে শ্বশুরে মারে, শাশুড়ি মারে, শালা মারে, শালি মারে। আপনাদের এখানে নাই? হ্যাঁ, বিশেষ করে যেসব পরিবারে যৌতুক বেশি সেসব পরিবারে অত্যাচার বেশি, ঠিক না ঠিক? যারা যৌতুক খেয়েছ মনে রেখে দিও, হিন্দুদের সাথে তোমার আচরণ হবে। হিন্দু ধর্মের মধ্যে মোহরানা নাই। বিয়ের সময় মেয়ে যা কিছু বাপের বাড়ি থেকে নিতে পারে তাই, কিন্তু ইসলাম তা নয়। ইসলাম বলেছে মোহরানা ছাড়া মেয়েকে তুমি ঘরে নিতে পারবা না। মোহরানা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ও আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা। 4 নম্বর সূরা নিসায় বলছেন সন্তুষ্ট চিত্তে মোহরানা দাও। আর বলেছেন আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ হিসেবে মোহরানা আদায় করে দাও। একটা লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দাও। মেয়ের জাম যত বেশি মোহরানা হবে তত বেশি। যেমন মা খাদিজার মোহরানা ছিল সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রবের হুকুম তোমরা মানবা। রবকে যারা দুনিয়াতে মানতে চায় তাদের উপর আমি ফেরেশতা নাজিল করে দেব। আপনি চিন্তা করেন, এই যে 5 জন 6 জন লোককে ফাঁসি দেয়া হলো, একজনও প্রাণ ভিক্ষা চায় নাই, ঠিক না ঠিক? কেন ভিক্ষা চায় নাই? আব্দুল কাদের মোল্লাকে প্রথম বলা হলো প্রাণ ভিক্ষা চান, বলছেন কেন? আপনাকে ফাঁসি দেয়া হবে, কে দিবে প্রাণ ভিক্ষা? প্রাণ দিয়েছেন যিনি, ভিক্ষা দিবেন তিনি, ঠিক না ঠিক? তুমি প্রেসিডেন্ট কোত্থেকে আসছো সুপ্পু? কোত্থেকে আসছ বেটা তুই প্রাণ ভিক্ষা দিবি? তোর তো কোনো অথরিটি নাই। একটা কুফরি আইন, একটা ফালতু আইন। আমাদের দেশে অনেকগুলো ফালতু আইন হয়েছে, এগুলো বদলানোর সময় এসেছে। ছেলে মেয়েদের বিয়ের বয়স কত? 18। এক ছেলে তার স্যারকে মারতেছে, স্যার বলতেছে তোর নামে মামলা দিব। কদেন আমি শিশু, বয়স হলো 18। বয়স কত? সে তো কাগজে শিশুই, বিয়ের বয়স হয়নি। কি সর্বনাশ করেছেন! রাসূল বলেছেন মেয়ে বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে দাও। 3টে কাজ দ্রুত করো। ওয়াক্ত হলে কি পড়ো? আজান। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন এটা। 2 নাম্বার, যখন কেউ মারা যায় তাড়াতাড়ি দাফন করো। রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তাড়াতাড়ি দাফন হবে? রাসূল বললেন যদি সে জান্নাতি হয় অফুরন্ত নেয়ামত থেকে তাকে বঞ্চিত করছো, ঠিক না ঠিক? আর যদি জাহান্নামী হয় তোমাদের উপরে আযাব আসতে তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো। আর মেয়ে যখন বালেগা হয় তাড়াতাড়ি তাকে কি দাও? বিয়ে দিয়ে দাও, তা না হলে সমাজে ফিতনা হবে। বিয়েটাকে সহজ করা হয়েছে। আজকে বিয়ে সহজ নয়, আজকে বিয়ে কি কঠিন। কি সহজ?
জেনা সহজ, এটাই হবে। বিয়েটাকে সহজ করে দেন, জিনাটা কঠিন হয়ে যাবে। ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে রব বলবা, প্রথম ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। 2 নাম্বার, কাউকে ভয় করতে হবে না। ভারত চোখ লাগাবনি, আমাদেরকে দিবি না, চোখ উপড়ে ফেলে দেবো আমরা। ভারতে আছে 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। এই 60 কোটি যদি একটা লাঠি নিয়ে আগাই, পালানোর জায়গা খুঁজে পাবি না। কাকে ভয় দেখাও? আমরা দুনিয়াতে আসছি মারার জন্য। ঠিক না ঠিক? প্রতিদিন একবার আমরা মরি। রাতে যখন শুই আমরা দোয়াই পড়ি, বিসমিল্লাহি আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। কার নামে? আপনার নামে মরতেছি, দয়া করে যদি আপনি প্রাণ দেন। রাসূল বলছেন, ওযু করে শুইবা। যারা ওযু করে শোয় তাদের রূট আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে শোয় তারা ঈমানের সাথে যেতে পারে। 2 নাম্বার বলেছেন আয়াতুল কুরসি পড়বা, পাহারা দিবেন কে? 3 নাম্বার নাস ফালাক কুল রাব্বিন নাস পড়বা। এই 3টা সূরা পড়ে ফু দিবা, সারা রাত তোমাকে ফেরেশতারা পাহারা দিবে। 4 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার, ডান হাতটা গালের নিচে দিয়ে পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আপনার স্বপ্নে চলে আসবেন রাহমাতাল লিল আলামিন। আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে, কারণ ফেসবুকে কিছু ভালো ম্যাক্সিমাম। আর রাতে তো আর এটার কোনো বাস বিচার নেই। ইউনূস সাহেব বলেছিলেন যে ফেসবুকে নোংরা সাইটগুলো আমরা বন্ধ করব। বন্ধ হয়েছে? আরো বেশি চালু হয়েছে। তুমি তো গুড ফর নাথিং, তুমি কিছুই করতে পারো না। হাসিনা ভারতকে যা ইলিশ মাছ দিয়েছে, তুমি শুনেছি তার থেকে বেশি দিয়েছো। কেন এত পিরিত জাগলো কেন ভারতের জন্য? আমরা ভারতের মুশরিকদের বিরুদ্ধে। ঠিক না ঠিক? কোন শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে আমার দেশের কোন ভাই, ওই ধর্মাবলম্বী যদি কোনো হিন্দু ভাই থাকেন, তার জন্য আমাদের কোনো বিদ্বেষ নাই। তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের কি? আমার বাবরি মসজিদ যারা ভেঙেছে আমরা তাদের বিচার চাই। আমার মুসলমান সেজদা দিচ্ছে, তাদের গর্দানে যে হিন্দুরা পাড়া দিয়েছে তাদের বিচার আমরা চাই। ঠিক না ঠিক? এই মোদি কুত্তার হাতে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে। কাশ্মীরের জেনোসাইডের জন্য এই মোদি দায়ী, গুজরাটের গণহত্যার জন্য এই মোদি কুত্তা দায়ী। এই কুত্তার নাম ওয়ার্ল্ড সন্ত্রাসীদের মধ্যে 1 নম্বরে উঠেছে। তুই মনে রাখ, তুই পাগল হইয়া অজ্ঞান হইয়া তুই মারা যাবি, ভারতের ক্ষমতা নেবে মুসলমান। সেই দিন বেশি দূরে নয়, প্রতিদিন 20,000 লোক নতুন করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম আছে যেখানে শান্তি আছে। দেখেন গত 13 মাস কোন অ্যারেস্ট আছে? কথা কন না কেন? কোন জঙ্গি আছে? মানুষের মধ্যে একটা স্বাভাবিক একটা সুন্দর স্বাচ্ছন্দ্যতা আছে না নাই? কথা বলার স্বাধীনতা আছে। এই যে আমি নুসরে যেটা বললাম, এটা যদি হাসিনারে কইতাম, কি মনে করেন আপনি? পুলিশ তো হাজির হইতো না, পুলিশ মাহফিলের কাউরে বেরোতে দিত না। কত সবাই আগে কমিটি শেষ, আগে কি কমিটি শেষ। এক হুজুরকে ওয়াজ করতে নিল আওয়ামী লীগের এক চেয়ারম্যান, ওই বেচারা বসে বসে ওয়াজ শুনতেছে। হুজুর ওয়াজ করতে করতে কয়, ভাই ফেরাউন দেখেছেন, পড়েছেন? কখনো দেখেন? এই যে বসে আছে ফেরাউন। ওই লোকটা কয়, আমি তোমারে আনলাম, আমি তোমার ওয়াজ শুনতেছি, তুমি আমারে বানিয়েছো ফেরাউন? জ্বালাও দেখাচ্ছি। বাস ফোন করতে পুলিশ হাজির। আল্লাহ হেফাজত করার মালিক, গেছে কারেন্ট, হুজুর উঠে দিছে দৌড়। দৌড় দিতে দিতে হুজুর পায়জামাও খুলে ফেলেছে, পাঞ্জাবিও খুলে ফেলেছে, নিচে আছে হাফ প্যান্ট। কেন এরকম বাজে কথা বলবা আর এরকম দৌড়ানি খাইবা? ঠিক না বা ঠিক? যে লোকটা কোরআন শুনছে ও কি ফেরাউন হতে পারে? যে লোকটা তোমারে দাওয়াত দিল তার তুমি ফেরাউন বালা না কেন? আপত্তিকর কোনো কথা ইসলাম সহ্য। যে যেটা করেছে তাকে সেটার জন্য দায় করো। সবচেয়ে নোংরা হলো মোদি, আর সেই মোদির সাথে হাত মিলিয়েছে হাসিনা। এই জন্যই তোমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। ঠিক না বা ঠিক? তুমি যদি মুসলমানদেরকে ভালোবাসতা, তোমার মতো উন্নতি বাংলাদেশে কেউ করে নেই। তুমি যদি আলেমকে না মারতা,
তুমি যদি আলেমদেরকে গণহারে হত্যা না করতা, 1400 শিশুকে যদি না মারতা, বাংলাদেশ থেকে তোমাকে কেউ দৌড়াতে পারতো না। কত উন্নতি করেছে, ঠিক না ঠিক? যেদিকে যান উন্নতির করছে তো। মসজিদ এত বেশি কেউ বানাইছে, কথা কন না কেন? কিন্তু থাকতে পারলো না কেন? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কারো রক্ত নেয়া। কিয়ামতে প্রথম বিচার হবে খুনিদের, প্রথম খুনিদের বিচার হবে, প্রথম বিচার হবে ওই জাজদের যারা খুনের রায় দিয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা রায় দিয়েছো, দুনিয়াতে বেঁচে গেছো, জাহান্নামে বাঁচার কোনো উপায়। কাদের মোল্লা সালাউদ্দিনের বিরুদ্ধে যারা রায় দিয়েছো, তোমাদের বাঁচার কোনো উপায়। মোল্লা যখন ভার্সিটির ছাত্র, ইন্টারমিডিয়েট কেবল পাস করেছেন, কৃতি ছাত্র, আর তাকে বানাইছে কসাই কাদের, আর সাইদি সাহেবের বানাইছে দেল্লা রাজাকার। কি কঠিন! অথচ সাইদি সাহেব কোন দলের সাথে ৭৫ সাল পর্যন্ত জড়িত ছিলেন না। কি সুন্দর মানুষ! ওনার নামে জিনার মামলা দিল এই তাজল চিফ প্রসিকিউটর, বলল ওই মেয়েটাকে নিয়ে আসেন কোর্টে। মেয়েটাকে আনা হলো, বলল মা তোমার শ্লীলতাহানি কে করেছে? ক সাইদি সাহেব। কেমন দেখতে? কয় আলকাতরার মতো। দেখছেন না আপনি সাইদি সাহেবকে? আলকাতরার মতো। বলল মা তোমার জন্ম তারিখ কত? কয় 1975। ঘটনা ঘটছে কবে? 71। দেখছেন অবস্থা? এই হলো আওয়ামী লীগ। যত গায়বী মামলা সব এরা দিছে। খুন হয়েছে ফরিদপুরে, আসামি হয়েছে চাটমোহরে। খুন হয়েছে চাটমোহরে, আসামি হয়েছে দাসুরিয়া। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব করে দিয়েছেন। গায়েবের মালিক, সব কিছু জানেন। ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন আমার ইবাদতের পরেই দুইজন মানুষকে সবচেয়ে বেশি আদর করো, সবচেয়ে বেশি পয়সা দাও, সবচেয়ে বেশি মাথায় রাখো, তাহলে খুশি হয়ে যাবেন কে? একজন তোমার মা, একজন তোমার বাবা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ক্যালকাটার কিছু জিনিস চলে আসে, ছেলে বিয়ে করেছে, বউ আর ছেলে মিলে একসাথে বাপকে পিটাচ্ছে। মা বিছনা একটু নষ্ট করেছে, মাকে কোলে করে নিয়ে পানিতে ফেলে দিয়েছে নদীতে। চিত্র আছে না নাই? রাসূল বলছেন যখন দেখবা পিতামাতার গায়ে হাত উঠেছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। কোন ছেলে যদি পিতামাতাকে উফ বলে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আমার এই স্টেজে একজন বসে আছেন, নাম মুস্তাফিজ। আমি দেখেছি তার 100 বছর কাছাকাছি মাকে সে কোলে করে হসপিটালে নিয়েছে, পরিচ্ছন্ন করে দিত। এই মায়ের কি যে খেদমত তারা করেছে। যখনই আপনি মায়ের খেদমত করবেন, সবচেয়ে খুশি হবেন কে? রাসূলের একজন সাহাবী ওমান থেকে নিজের মাকে ঘাড়ে করে এনে মক্কায় হজ করালেন, তওয়াফ করালেন। যাওয়ার সময় রাসূলের সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কোনো হক আদায় করতে পেরেছি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, এক ঢোক দুধের হক তুমি আদায় করতে পারো নাই। আল্লাহ বলছেন ইহসান করবা। আমরা বললাম ইহসান কি? যখন পিতামাতা দুইজনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, বৃদ্ধাশ্রমে নিবা না। বৃদ্ধাশ্রম পিতামাতার জায়গা নয়। এই পর্যন্ত যতজন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নিয়েছে, কোনো আলেম নেয়নি, সবগুলো জেনারেল শিক্ষিত। ঠিক না ঠিক? আপনি দেখবেন কোন ইমাম সাহেব আব্বা মা বৃদ্ধাশ্রমে নয়, কোন মসজিদের হুজুর বৃদ্ধাশ্রমে তার পিতামাতাকে পাঠায় না। যত কষ্টই হোক বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, উফ বলবেন না। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আমাদের ছোট্ট ছোট্ট যুবকগুলো আজকে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে। খেলে কি না? এখানে দাসুরিয়ার ছেলেরা খেলে না, এরা খুব ভালো। এই ফ্রি ফায়ার অথবা পাবজি খেলতে গিয়ে পিতামাতার সাথে দুর্ব্যবহার হয় কিনা? মা এসে বলে বাবা খা, খাবো না,
মার মার, আসলে নিজে মরে যাচ্ছে। এই যে আঙ্গুল দিয়ে ঘষতেছে, আঙ্গুলের প্যাড, এই যে আঙ্গুলের এটা ফুট ফিঙ্গারপ্রিন্ট, এটা আবিষ্কার হয়েছে আজ থেকে 200 বছর আগে। একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল, একটা আঙ্গুলের সাথে আরেকটার মিল নেই। এবার 850 কোটি মানুষ, একজনের হাতে আরেকজনের আঙ্গুলের প্রিন্টের কোনো মিল, পায়ের ছাপেরও কোনো মিল নাই, পশুদের পায়ের ছাপেরও কোনো মিল নাই। সুন্দরবনে বাঘগুলো কি গনে গনে তারা সুমার করে আনে, এতগুলো বাঘ আছে, একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের কোনো মিল নাই। কত বড় বৈজ্ঞানিক তিনি আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে দুইজন দিয়েছি, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আল্লাহ ওসিয়ত করছি পিতামাতা দুইজনের ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহানা, তোমার মা তোমাকে কষ্ট করে পেটে ধারণ করেছেন। 14 নম্বর সূরা লোকমান। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। অতএব আগে আমার শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার শুকরিয়া। আগে আমার কাছে চাও, তারপরে পিতামাতার খেদমত করো। আগে আমার ইবাদত, তারপরে পিতামাতার খেদমত। কে বলছেন? আল্লাহ বলছেন। 3 নম্বরে বললেন, আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, সুন্দর কথা বলো। কারণ তুমি যখন ছোট্ট ছিলে, যত প্রশ্ন করেছো, আব্বা আম্মা বেজার হয় নাই। একবার নয় 2 বার বলেছো, এটা কি বাবা, এটা ফুল, এটা কি ফুল, এটা কি ফুল। বারবার তোমার মুখে বাবা চুমু দিয়েছে। আর সেই বাবা এখন বড় হয়েছে, চোখে দেখে না, বাবার বয়স হয়ে গেছে। তোমাকে একবার জিজ্ঞেস করলে তুমি রিয়াক্ট করে উঠো, বাবা তুমি কি চোখে দেখো না, এটা ফুল। এইভাবে আমরা রিয়েক্ট করি। আল্লাহ বলছেন না, লা তাকুল্লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তোমার রহমতের ডানা তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা হলো তোমার বিবি, তোমার বিবিকে তোমার আব্বা আম্মার খেদমতের জন্য দাও। বিবি, তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করবা, তাহলে তুমি যখন শাশুড়ি হবা, তোমার খেদমত তোমার বউ করবে। এটা একটা চেইন। পিতামাতার সাথে যদি কেউ বেয়াদবি করে, ওটা শুধু বেয়াদবি না, তার সব আমল বরবাদ করে দিবেন কে? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের কাছে এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আগের মতো আমার বিবিকে দেখতে পারে না। রাসূল বললেন, শুনো বাবা, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা, আরেকটির নাম কি? আম্মা। কি ব্যবহার তুমি করবা তুমি ঠিক করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত যেন বেড়ে যায়, আপনি দোয়া করেন। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগাও, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? এই পিতামাতা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। পিতার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন, মায়ের জন্য কেঁদেছেন রাহমাতাল লিল। আমরা কত ভাগ্যবান, মায়ের জন্য দোয়া করতে পারি, মায়ের জন্য কথা বলতে পারি, মায়ের জন্য পড়তে পারি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5টা গুণ, এটার নাম হলো ইহসান। প্রথম হলো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। 2 নাম্বার, উফ করে এমন আচরণ করতে পারবেন না। 5টা ছেলে, পিতামাতা থাকে চাটমোহর, ছেলে সবগুলো থাকে ঢাকা। না, কোরআন আয়াতের খেলাফ। আপনার পিতামাতার পাশেই থাকবেন, তাহলে আপনি তো উফ শব্দ শুনবেন না, আপনি তাদের পাশেই থাকবেন। লা তাকুল্লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না, নরম নরম কথা বলো। যদি পিতামাতা শিরক করে, 15 নম্বর আয়াত সূরা লোকমান, ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি শিরকের কথা বলে, আনুগত্য করো না, কিন্তু ঝিড়কি দিয়ে কথা বলো না। দুনিয়ার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য দিবা। তাকিয়ে দেখেন আবু হুরায়রার ঘরের দিকে, রাসূলের দরবার থেকে আসলেন রাতের বেলা, জিজ্ঞেস করলো, মা কোথায় ছিলি? রাসূলের দরবারে ছিলাম। মা পিটিয়ে ধাক্কা মেরে আবু হুরায়রাকে ঘর থেকে বের করে দিল। ফজরের সময় আবু হুরায়রা গিয়ে বলছে, রাসূল, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। রাসূল হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন।
সাহাবায়ে কেরাম ধরলেন, দৌড়াও কেন? আবু হুরায়রা বলছেন, আগে গিয়ে দেখ। বাপ মাথায় হাত দিয়ে বলতেন, আল্লাহ তোমাকে সুলতানুল ওয়াইজিন বানায় দেখ। মায়ের পায়ের সামনে বসে থাকতেন এই মানুষটি। যত মানুষ পৃথিবীতে বড় হয়েছে পিতামাতার দোয়া আছে না নাই? আবু বকরের কাছে ওনার আব্বা কোরআন শিখেছেন, আবু হুরায়রার জন্য ওনার মা দোয়া করেছেন। মা ঘরে গিয়ে দেখেন কালকে রাত্রের সেরেকের সেই গুমরাহি চিহ্ন তার কণ্ঠে নাই। আবু হুরায়রার মন ডাক দিয়েছে, রাসূলের দোয়া আমার মায়ের অন্তরে পৌঁছে গেছে। দরজাটা খুলে দিয়েই বলছে, বাবা গত রাতে তোমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে, একটু প্রতিবাদ করো নাই, একটু চোখ রাঙিয়ে তাকাও নাই। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো, পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, প্রথম বৃদ্ধাশ্রমে নেবা না, 2 নাম্বার উফ বলবা না, 3 নাম্বার ঝিড়কি দিয়ে কথা বলবা না, 4 নাম্বার রহমতের ডানা বিছিয়ে দাও, 5 নম্বরে উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। সবচেয়ে বেশি পানি অপচয় হয় কোথায়? জোরে বলে, অজুখানায়। কত পানি যে অপচয় হয়। অথচ রাসূল 1 মগে অজু করতেন, 3 মগে গোসল করতেন। হুজুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল। হুজুর পানি আমরা মুছে ফেলি, রাসূল কখনো মুছতেন না। রাসূল বলতেন, যতক্ষণ হুজুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহগুলো ঝরে যায়। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের ময়দানে কিভাবে আমাদেরকে চিনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিহ্ন তো ঘোড়া যেরকম 1000 ঘোড়ার ভিতরে চিনা যায়, আমার ওযুকারী উম্মতদেরকে আমি এরকম 1000 উম্মতের মধ্যে চিনে নেব। এজন্য কোনো অপরাধ করলে প্রথম ওযু করেন। চোখের গুনাহ মাফ করে দিবেন কে? হাতের গুনাহ মাফ করে দিবেন কে? পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? যতক্ষণ পানি ঝরে ততক্ষণ গুনাহ ঝরে, শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহটাও তখন ঝরে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খাওয়া দেয়ার ভয়ে, পরা দেয়ার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। জন্ম নিয়ন্ত্রণ যারা করেছে, আসামির কাঠগড়ায় দাঁড়াবেন সন্তান খুনের আসামি। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ক্ষুধা পরা দেওয়ার ভয়ে কোন সন্তানকে হত্যা করে দিও না। আমি তোমাদেরকে খাওয়া দিই, যারা আসবে তাদেরকেও খাওয়া দেব। তবে হ্যাঁ, বিবির যদি স্বাস্থ্যে না কুলায় আপনি তখন কন্ট্রোল করতে পারবেন। বিবির শরীরটা হলো মেইন। এখন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে পাইকারি হারে। কেন? ব্রেস্ট খাওয়াচ্ছে না বাচ্চাকে, শরীর ফিট রাখার জন্য সন্তান নেয় না। অথচ আমরা দেখেছি, আমার মাকে দেখেছি 11টা বাচ্চা নেওয়ার পরেও সুস্থ সবল শরীর নিয়ে ফজরের নামাজের বিছনায় কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আম্মা দোয়া করতেন, কোনো ডাক্তার যেন আমার শরীর না দেখে। কোনো ডাক্তার দেখে নেই, কোনো ডাক্তার দেখে নেই। শুধু আমার ভগ্নিপতি একজন বড় ডাক্তার, তিনি দেখতেন আম্মাকে। আমাদের আলহামদুলিল্লাহ হুজুরদের বাচ্চা বেশি না কম? কথা কন না? হুজুরদের টাকা বেশি না কম? কম টাকা, কম বাচ্চা বেশি। এক হুজুরে জিজ্ঞেস করলাম, বাচ্চা কয়টা? আরেকজনে কয়, বিছনা ঝাড়া দিলে একটা কয়টা পড়ে। এটা বরকত। এটা কি বরকত? তোমাদের তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যতগুলো ইসলাম বিরোধী দেখেন, একটা নেতারও পোলাপান নাই। একটা দুইটা, একটা আছে তাও পাগল। আছে না নাই? বাচ্চা আছে যেখানে বরকত আছে। রাসূলের কয়টা বাচ্চা ছিল বলেন? কয়টা? 7টা। কয়টা? 4টা মেয়ে, 3টা ছেলে। কি বরকত! মা ফাতেমার কয়টা বাচ্চা ছিল? কয়টা? 2টা। করতে শুনছো মিয়া? 2টা। 5টা। কয়টা? হাসান, হোসাইন, মহসিন, জয়নাব, কুলসুম। এই 5টা বাচ্চা ছিল মা ফাতেমার। কয়টা? 5টা বাচ্চা ছিল।
এরকম আজওয়াজে মুতাহহারাদের অনেক বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ছিল একজন মায়ের ঘরে, আরেকজন মায়ের ঘরে ছিল তৈয়ব, আর আমাদের খাদিজাতুল কুবরা মায়ের ঘরে ছিল কাসেম। কি নাম? কাসেম। 4টা মেয়ে, একটা ছেলে আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য সন্তান বেশি যেই ঘরে বরকত বেশি, সেই ঘরে রাসূল বলছেন যেই পিতামাতার সন্তান বেশি হয় ওই পিতামাতাকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সন্তান বেশি যেখানে বরকত বেশি, সেখানে যেই ঘরের প্রথম মেয়ে হয় মেয়ে, ওই ঘরটা বরকতের ঘর। রাসূল বললেন 3 মেয়ে যেই ঘরে থাকবে, দিনদারি শিখিয়ে দিনদার ছেলের কাছে যাবে, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে, রাসূল বলেন সে জান্নাতি। যার একটা মেয়ে মেরে ফেলার চিন্তা করে নাই, তাকে ঠকায় নাই, তাকেও জান্নাত দান করবেন কে? জমি বন্টনের সময় আগে কাকে দিবেন? কাকে দিবেন? তো আমারই মেয়েই সব। ও সবই মেয়ে? আরে শালা রে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বেজার? ওই যে 3টা হাফেজা আলেমা, দেখেন বরকত কি। রাসূল বলছেন খবরদার মেয়েদেরকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। পুরুষের বাপ আল্লাহ নিষেধ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, সূরা আহজাবের 40। রাসূল তোমাদের কোন পুরুষ স্বাবলম্বীর পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর হাবিব মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন 3টা পছন্দের জিনিস। প্রথম হলো সুগন্ধি, আর সেই নবীর উম্মতদের হাতের মধ্যে এখন বিড়ির গন্ধ আছে না নাই? মসজিদের মতো অল্লি বিড়ি খায় মসজিদে যায়, ধোঁয়া ছাইরা মসজিদে ঢুকে। রাসূল যদি থাকতো তোরে গর্দানা ধরে মসজিদ থেকে বের করে দিত। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছে, তাই রাসূল তাকে রাখেন নাই। অথচ পেশাব করেছে এক সাহাবী, রাসূলের আলোচনা শুনে মসজিদে, তাকে তিনি খেদান নাই। তাকে তিনি, সব সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন, বুখারীর হাদিস। আলোচনা শুনতে শুনতে কি বেরিয়ে গেছে? পেশাব। সাহাবায়ে কেরাম কইল তুই এই কাম করার জায়গা পাইলি না। রাসূল দেখলেন সবাই হাত ঘুটাচ্ছে, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, হাসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষ, সাহাবী রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আমারে মারতে ধরছে কারো উপর রহম করেন না। খবরদার মসজিদে কারো মারতে যাবেন না। যদি কোনো অন্য ধর্মের লোক মসজিদে আসে তার জন্য খুতবা শোনার ব্যবস্থা করে দেন, খুশি হবেন কে? কারণ মসজিদ সবার জন্য, সব মানুষের জন্য। কি মসজিদ? সব মানুষের জন্য। আপনি তাকে ঠেকান কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। বলছেন মসজিদটা আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেখানে ডেকো না। যে কোনো মানুষ যখন মসজিদে যায় তার অন্তরটা নরম হয়। এই জন্য আমরা প্রথম আল্লাহর ইবাদত করব, শিরক করব না। 2 নাম্বার পিতামাতার প্রতি ইহসান করব। আজকে গিয়ে এই পিতামাতা যাদের আছে পা ধরে মাপ চান যদি বেয়াদবি হয়ে যায়। একদিনের জন্য পিতামাতার সাথে কথা বন্ধ করা কুফরি। কথা বন্ধ করা কি? চাচার সাথে ফুফুর সাথে কথা বন্ধ করে দেয়, এরকম ওলি আছে না নাই? নিজের মেয়ের বিয়া বাইরের লোকদেরকে দাওয়াত দিয়ে আনছে, বাড়ির উপরে চাচাকে দাওয়াত দেয় না, হারাম। যারা সেলাই রাহেম, রেহেমের সম্পর্ক কর্তন করে এরা পুলসিরাত পার হতে পারবে না, এরা জাহান্নামী। কাতিআ রেহেম জাহান্নামী। রাসূলকে জিজ্ঞেস করা হলো আমরা শান্তির সাথে জান্নাতে যেতে চাই। রাসূল বললেন 4টা কাজ করবা, শান্তির সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। প্রথম হলো ইফশাউস সালাম, সালাম দাও যাকে চিনো যাকে চিনো না। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় তুমি তখন নামাজে দাঁড়াও। তাসিলুল আরহাম, নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করো। এই 4টা কাজ করো, শান্তির সাথে জান্নাতে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আগামীর দিনগুলো বড় ভয়ানক দিন আসতেছে, ঠিক না বা ঠিক? মজবুত করতে হবে। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, দুর্নীতি প্রশ্রয় দেব না, ঠিক না বা ঠিক? কেউ যদি ব্যালট বাক্স ডাকাতির চিন্তা করেন, চিন্তা বাদ দেন, চিন্তা বাদ দেন। আমরা টুপি দাঁড়িয়ালারা এক হয়েছি, কোন চোরকে আমরা জায়গা দেব না। রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান।
আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমাদের কোনো ভাইয়ের উপর অটো ফুটপাতে বসে ব্যবসা করে এদের উপর চাঁদাবাজি নাই। এখন একটু একটু নিজেকে সামলাও, অতীত থেকে শিক্ষা নাও। কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, কোন অবৈধ ইনকামকারী জমিনে টিকে না। প্রতিশোধ নেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, সব অপরাধীদের প্রতিশোধ নেবেন কে? তিনি হলেন শাদীদুল ইকাব, আজিজুন যুনতিকাম। তার মতো প্রতিশোধ গ্রহণকারী আর কেউ। আমি যদি কারো উপর রহম করি, আমার উপর রহম করবেন কে? আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে ভালোবাসবেন কে? আমি যদি কাউকে সম্মান দিই, আমার সম্মান দিবেন কে? রাসূলের বাড়ির পাশে একজন ইহুদি, রাসূল ঘরের দিকে আসছেন, ইহুদি ডেকে বলছে আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল চলে গেলেন, তার ঘরে কতটা ফ্রি ছিলেন, গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া, এ ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল যা রাসূল বলে তুমি শুনে নাও। ছেলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমাদের কাজ মানুষকে জান্নাতে নেওয়া, ঠিক না বা ঠিক? এই জন্য সব নবীরা একটা দোয়া করেতেন, সব নবীদের একটা দোয়া, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমার দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আমাদের সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছি তত মানুষ, সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কার কাছে বলছি? আল্লাহর কাছে। এই পাশের বাড়িতে যদি আগুন লাগে সবাই যাব না? সবাই নেবেতে যাব না? কেন যাব? ওটা আগুন, মানুষটা ক্ষতি হবে। দেখবো না কোন জাতের মানুষ, দেখবো কার ঘর জিজ্ঞেস করবো না, আগে কি নিবাও? আগুন নিবাও। সূরা ইমরানের 103 নম্বর আল্লাহ বলছেন, 4 নম্বর আল্লাহ বলছেন, আকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমাদেরকে উদ্ধার করলাম, তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুখারীর একটা হাদিস, রাসূল বলছেন দুইজনের ঝগড়া লাগে না, যে ঝগড়া লাগাবে না, যে ঝগড়া বন্ধ করবে ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আমি নিজে জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর বানায় দেব। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যখন কোনো আমার কালেমা পড়া ভাই ঝগড়া করতে আসে, আমি বলবো কি, ভাই আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনার সাথে আমি ঝগড়া করব না। দুনিয়ার ছাই পাশ নিয়ে কেন আমরা ঠেলাঠেলি করি? আখেরাত যাদের চোখের সামনে, এরা কখনো ঠেলাঠেলি করবে না। আপনি রাতে ঘুমালেন, জাগলে আগামীকাল, না জাগলে কি পরকাল, না জাগলে কি পরকাল। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, সেখান থেকে তার হিসাব শুরু হয়ে যায়। এই জন্য ছাই পাশ দুদিনের দুনিয়ার জন্য আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেব না। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর ঘরে গিয়ে থাকলেন 3 দিন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আলগা কোনো ইবাদত পাইলাম না। নামাজ পড়ে ঘুমিয়ে থাকে, কখনো কখনো রোজা রাখে, আবার ভেঙে ফেলে। রাসূল বললেন শুনো, এই লোকটা প্রতি রাতে আমার এই সাহাবী সব মানুষকে মাফ করে দেয়, তার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেয়, তারপরে সে ঘুমাতে যায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খুশখবরি দিয়েছে। আমার ভাই আমার জমি খাচ্ছে, মাফ করে দেন। 2 ভাই জমি নিয়ে বিরোধ, আপনাদের এখানে নাই? কথা কন না কেন? জমি 3 কাঠা, কয় কাঠা? বিরোধ লেগে উকিল দিয়ে খাওয়াইছে 2 বিঘা বেচে, 2 বিঘা বেচছে, এখনো 3 কাঠা হাতে আসেনি। উকিলকে আরো বেশ, এবার ইনশাল্লাহ দিচ্ছে। এরকম টাউট উকিল আসে না? নাই। 2 বিঘা বিক্রি করেছে, কয় কাঠা? 3 কাঠা। কেন ভাই? আপনি আপনার ভাইকে ছেড়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গায়্যারা মানার আল আরদ
যে জমিনের সীমানা চেঞ্জ করে আল্লাহ লানত পড়তে থাকে তার উপর। যে সুদ খাওয়া অবস্থায় মরে সে জাহান্নামী। আল্লাহ বলছেন চারজনকে জাহান্নাম দেওয়া আমার উপর ফরজ। এক নম্বর হলো যে মদ খেয়ে মারা যায়, সে কোথায়? জাহান্নামে মদ খেতে খেতে মারা গেল। দুই নাম্বার যে সুদ খেতে খেতে মারা যায় সে কোথায়? তিন নাম্বার যে এতিমের মাল খেয়ে খেয়ে মারা গেল কোথায় যাবে? জাহান্নামে। চার নাম্বার পিতামাতার অবাধ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিতামাতার বাধ্য করে দেন। এখন বুঝতেছেন না? মনে রাখবেন, দুনিয়া থেকে কবর কঠিন, কবর থেকে হাসর কঠিন, হাসর থেকে জাহান্নাম কঠিন। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। দুইটা হক, একটা হক আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। বিগত সরকার ছিল মুশরিক সরকার, ঠিক না বা ঠিক? এই মূর্তিগুলো আমরা সরিয়ে দেব। কোনো মূর্তি ঘরে রাখবেন না, কারো ছবি টাঙাবেন না। এখন তো ছবির মহা সয়লাভ চলছে। রাত ৩টার সময় হুজুর কাঁদে, হেঁটেও ছবিতে আসে। হুজুর কাঁদতেছে তো হুজুর তুই কাঁদছ যে, তুই ক্যামেরা ফিট করে কাঁদতে শুরু করছ কেন? কি সমস্যা? উমরায় যাচ্ছে, দেখি হুজুর এখন উমরার বাথরুমে ঢুকতেছে। কেন হবে এটা? আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন। রাসূলের সহিহ বর্ণনা, বুখারীর বর্ণনা, সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে যারা ছবির সংস্কৃতির সাথে জড়িত, ছবি যারা বেশি উঠায়। দুই নম্বর, স্বামী স্ত্রীর গোপন কথাগুলো যারা মানুষের সামনে প্রকাশ করে, এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার বাচ্চা কোনোটা টিকটকে জড়িত আছে কিনা দেখবেন। বাবারা টিকটক করো, 30 পারা কোরআন দিয়ে করো। 30 পারা কোরআনের 6666টা আয়াত, এক একটা আয়াত পড়ে অর্থ সহ করে ছেড়ে দাও। রাসূলের লক্ষ লক্ষ হাদিস ছেড়ে দাও, তোমাদের পরকাল উজ্জ্বল হয়ে যাবে। এমন কোনো খারাপ জিনিস দিও না যেগুলো তোমার কবরে আযাব পৌঁছাবে, তোমার আব্বা আম্মাকে শাস্তি দিবে। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে দিনদার হওয়ার তৌফিক দান করে। চিৎকার করে বলি আমিন। ইবাদত করব কার? আল্লাহর। পিতামাতার খেদমত করবেন তো? এই শীতের সময় পায়ে তেল মেখে দেন, পায়ে তেল মেখে দেন, গরম কাপড় দিয়ে জড়িয়ে দেন। আহারে, একজন মা যখন মারা যায় সন্তান সর্বহারা হয়ে যায়, সর্বহারা। একজন পিতা যখন মারা যায় ছেলের মাথার উপর কোনো ছাদ থাকে না, শেষ। পিতা মাতা যে কত বড় নিয়ামত, যারা হারিয়েছে তারাই বুঝে। আল্লাহ আজকের এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দান বাক্স প্রত্যেক দিকে আছে, আমরা প্রত্যেকে দান করে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, দেলোয়ার হোসেন দুলাল, দোয়া প্রার্থী, মৃত পিতা ও ছোট ভাই। আর কমিটির যারা আছেন আপনারা সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে চাটমোহরের এই ধর্মীয় যে সম্প্রীতি, এটা 100 বছরের এই সম্প্রীতি, ঠিক না বা ঠিক? আমরা যেন এটা যেন ক্ষুণ্ণ না হয়। আমাদের হিন্দু ভাইয়েরা এখানে অত্যন্ত সহনশীল, অত্যন্ত সুন্দর, আমাদের সাথে যোগসাযোগ করে চলে। আমরাও তাদের প্রতি খেয়াল রাখবো। তাদের মেয়েদের বিয়ে, তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে চিকিৎসায় যেন আমরা সামিল হতে পারি। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনো কথা কেউ বলবে? হ্যাঁ জি, আমরা যাওয়ার সময় এই মাহফিলটা আপনারা দেখেছেন কত সুন্দর, সুশৃঙ্খল, গণভাবে কালেকশন করে না। কিন্তু আপনাদের জাকাতের পয়সা, আপনাদের ফেতরার পয়সা, আপনাদের মানতের পয়সা সবগুলো আপনারা এখানে দিতে পারেন। এরা মানবীয় অনেক কল্যাণকর কাজ এরা করেন। এবং এটা চাটমোহর না, পুরা পাবনার এই মাহফিলটা প্রাণ। আজকে এই মাহফিলে